হ্যালো বন্ধুরা, এখন আমি 14 তারিখে যেই সিনেমাগুলো বেরিয়েছে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। কুলি, ওয়ার টু এবং ধূমকেতু। ধূমকেতু ব্যাপারে বলে রাখি, ধূমকেতু বক্স অফিস ফিগার কিন্তু এখনো প্রডিউসার ফিগার অ্যাটলিস্ট ডে 5 এর জন্য কিন্তু তারা এখনো বলেনি। হতে পারে তারা এখনো পুরোপুরি বলে ওঠা সম্ভব হয়নি, বা হতে পারে হয়তো পরে গিয়ে সেটা অ্যানাউন্স করলো যে কত টাকা কামাতে পেরেছে, এরকম ডে বাই ডে তারা কামাচ্ছিল। এবং দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে, এবার যেহেতু সংখ্যাটা লাখে নেমে যাবে, তার জন্য হয়তো তারা কোটির যে খেলাটা খেলছিল প্রত্যেক দিন, সেটা হয়তো দেখাতে পারবে না। তার জন্য তারা শুধু অলমোস্ট ফুল শো, হাউসফুল শো সেগুলোই বলছে। তো সেখানে 75খানা অলমোস্ট ফুল হাউসফুল শো ছিল সোমবার, যেটা দেখার জন্য সবাই অপেক্ষা ছিলাম। যেটা কিন্তু কোনো অংশে খারাপ না, একটা উইকডেস হিসাবে সে কিন্তু দারুণ ফিগার। এবং কিন্তু ধুমকি সেই বজায় কিন্তু মেনটেন করে যাচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, এখন আস্তে আস্তে লোকের মধ্যে এই জিনিসটা বেরোচ্ছে যে ধূমকেতু নিয়ে যত লাফালাফি হচ্ছিল তত কিন্তু সেই লেভেলে কিন্তু সিনেমা হয়নি। যেটা আমি প্রথম থেকেই আমি বলে এসেছি যে ধূমকেতু কখনোই একটা ভালো সিনেমা না, দারুণ সিনেমা হয়ে গেছে সেরকম না। পারফরমেন্স দারুণ, প্রত্যেকের হেভি পারফরমেন্স, তাদের জীবনের সেরা পারফরমেন্স দিয়ে গেছে। কিন্তু কৌশিক গাঙ্গুলি সিনেমা হিসেবে যে স্ট্যান্ডার্ড সে মেনটেন করে, সেই স্ট্যান্ডার্ডের সিনেমা আমার মনে হয়নি। যেটা এখন কিন্তু অনেকেই কিন্তু এই কথাটার সাথে মানে কানেক্ট করছে। এবার তার জন্য ব্যাখ্যা এক একজন এক এক রকম দিচ্ছে। কেউ কেউ এই ব্যাখ্যাটাকে একেবারে সম্পূর্ণ অন্যরকম ডাইভার্ট করে সিনেমাটাকে দারুণ একটা সিনেমা ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, সেটা তাদের চিন্তাভাবনা হতে পারে। বাট আমার মনে হয় ধীরে ধীরে মানুষ বোঝে। প্রথম দিকে চট করে একটা হাইপে তো প্রচুর লোকে সেটা দেখবে, এটাই স্বাভাবিক হয়েছে। এবং সেখানে হিন্দি শো সরিয়ে বাংলার শো লেগেছে, এটাই তো সব থেকে বড় গর্বের ব্যাপার। তো সেখানে সিনেমা ভালো হোক খারাপ হোক ম্যাটার করে না, বক্স অফিস ফিগার সে দিয়ে দিচ্ছে। এবং সেটা কিন্তু দিয়েছে, যেটার জন্য কিন্তু বেশ আমরা আগ্রহ থাকলাম। তবে হ্যাঁ, এই ডে 5-এর বক্স অফিস ফিগারটার জন্য ওয়েট করছিলাম, অনেকক্ষণ ওয়েট করলাম, বাট এখনো অবধি আসেনি। এটাই একটা খারাপ লাগলো। অ্যানাউন্স করে দিতে পারতো। অলমোস্ট ফুল শো, হাউসফুল শো দিচ্ছে, লাখে এসে যেত কি হয়েছে, কোটিতে নয় কামালো না ডে 5-এ এসে। ওই 50-60 লাখ টাকা যদি কামায়, যেটা আমার মনে হচ্ছে এই সিনেমাটা ডে 5-এ গিয়ে কামিয়েছে, সেটা কি কোনো খারাপ ফিগার নাকি? এটা দারুণ ফিগার ওটা। তো দেখা যাক সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। 40 লাখও যদি কামায়, সেটাও একটা দারুণ ফিগার, এটা মুখের কথা না। এটা বাংলা সিনেমার জন্য, তা আবার এত বছর পুরনো সিনেমা। দারুণ সেটা বক্স অফিস ফিগার ধূমকেতু মেনটেন করছে, আগামী দিনে কিন্তু সেই জিনিসটা করে যাবে। এবার যদি আমি কুলির বক্স অফিস কথা বলি, কুলি ডে 5-এ বীভৎস একটা জাম্প খেয়েছে। এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তামিল বক্স অফিসে তারা 7,75,00,000 টাকা মতো কামিয়েছে, হিন্দিতে 1,85,00,000 টাকা, তেলেগুতে 2,25,00,000 টাকা এবং কন্নড়ে 15 লক্ষ টাকা। টোটাল গিয়ে ডে 5-এ 12 কোটি টাকা মতো কামিয়েছে। বীভৎস একটা ড্রপ, পরিষ্কার বোঝা যাচ্ছে সিনেমা কিন্তু এবার কিন্তু ভোগে যেতে চলেছে। এবং সবকটা মানে 5 দিন শেষে তামিল বক্স অফিসে 135,80,00,000 টাকা, হিন্দিতে 21,60,00,000 টাকা, তেলেগুতে 47,35,00,000 টাকা এবং কন্নড়ে 1,75,00,000 টাকা এই সিনেমাটা কামিয়েছে। এবং টোটাল গিয়ে 206,50,00,000 টাকা ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে। এগুলো কিন্তু সব নেট ফিগার। তো আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে। কিন্তু এবার কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কুলি সিনেমাটা তামিল বক্স অফিসে কিন্তু হিট ভার্ডিক্ট কিন্তু পাবে না, আমার যতদূর মনে হচ্ছে। কারণ যে এই ফিগার যেইভাবে ড্রপ এসছে, এটা কবে ঘুরে দাঁড়ানো কিন্তু কোনোভাবে সম্ভব না। তো যাই হোক, ইন্ডিয়াতে নেট কালেকশন করেছিল 206,50,00,000 টাকা এবং ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছে 244,55,00,000 টাকা। ওভারসিসে 157,45,00,000 টাকা কামানোর পর এই সিনেমাটা 400 কোটি টাকা গন্ডি কিন্তু পেরিয়ে গেছে 5 দিনে। 403 কোটি টাকা এই সিনেমাটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে এখন অব্দি বিলং করছে। ভালো ফিগার, তবে যেই হারে ড্রপ এসছে সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। তো দেখা যাক কুলি মানে ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে মানে সেরকমভাবে পয়সা আরও তুলতে পারে নাকি। কারণ হিট ভার্ডিক্ট পেতে হলে অনেক টাকা কিন্তু তাকে ইনকাম করতে হবে। এবার যদি আমি ওয়ার টু কথা বলি, এই সিনেমাটা রীতিমতো ধসে গেছে এইভাবে। আর কোনোভাবে এই সিনেমাটা হিট কেন, এটা ফ্লপ ভার্ডিক্ট তো পাবে না কিন্তু সেটাও ডাউট আছে। মানে ডিজাস্টারের দিকে না চলে যায়, মানে সেরকম দিকেই কিন্তু যেতে চলেছে যতদূর মনে হচ্ছে। তো ডে 5-এ এই সিনেমাটা বলিউড হাঙ্গামা কোট করছে যে 7.5 কোটি টাকা কামিয়েছে হিন্দি বেল্টে। মনে রাখবেন, হিন্দি বেল্টে 7.5 কোটি টাকা কামিয়েছে। সেখানে ইন্ডিয়াতে নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 137,50,00,000, গ্রস কালেকশন 163,69,00,000, ওভারসিসে গ্রস কালেকশন হলো 60,74,00,000 এবং ওয়ার্ল্ড ওয়াইডে 224,43,00,000। এটা হলো এটা হলো বলিউড হাঙ্গামা থেকে কোট করা হচ্ছে। আর আমি যদি এখানে যদি বলে থাকি যে ওয়ার টু এর শাসনিক কি বলছে, সেখানে তারা বলছে হিন্দিতে কালেকশন করেছে 7 কোটি, যেটা আমি 7.5 কোটি ধরে রাখলাম। তামিলে 15 লক্ষ টাকা এবং তেলেগুতে 1,60,00,000 টাকা। টোটাল গিয়ে 8,75,00,000, ওটাকে ধরে নিন প্রায় 9 থেকে 9.5 কোটি টাকা মতো এই সিনেমাটা কামিয়েছে। হিন্দিতে টোটাল গিয়ে বলছে 133 কোটি, যেটা বলিউড হাঙ্গামা বলেছিল যে 137.50। তো হিন্দিতে তারা বলছে 133 কোটি, তামিলে 1,35,00,000 এবং তেলেগুলে 49,15,00,000। টোটাল গিয়ে 183,50,00,000, যেটা
এরা শুধু হিন্দি বেল্টে বলছিল 137 কোটি 50 লক্ষ, এটা টোটাল মিলে সবকটা ভাষা মিলে 183 কোটি 50 লক্ষ টাকা কামিয়েছে ওয়ার টু। এবং তারপরে যদি আমি গ্রস ফিগার বলি, ইন্ডিয়াতে 218 কোটি 80 লক্ষ টাকা, ওভারসিজ 63 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডে 281 কোটি 80 লক্ষ টাকা। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিনেমাটা হিট ভার্ডিক্ট তো কোনো চাপ পাবেই না। ফ্লপ ভার্ডিক্ট পায় নাকি সেটাও এখন দেখার মতো বিষয়। তো যারা এইটা নিয়ে নিন্দা করেছিলেন, সিনেমাটাকে নিয়ে ব্যাশ করেছিলেন, তাদের কাজ সম্পূর্ণভাবে ফুলফিল হয়ে গেছে এবং তারা সেখানে পুরোপুরিভাবে সফল। এবং এমন অনেক দর্শক আছে যারা তো এরপর দেখতে যেত, কিন্তু এই ধরনের জোর করে ওয়ার্ড অফ মাউথ খারাপ করার জন্য এই সিনেমাটা, জোর করে বলাটা আমি ইচ্ছা করে ইউজ করলাম, কারণ ওয়ার টু যে ধরনের সিনেমা হয়েছে তাতে এই বক্স অফিস কোনোভাবেই সে ডিজার্ভ করে না। কুলির থেকে ফার বেটার সিনেমা হয়েছে ওয়ার টু, এবং এই জিরো এক্সপেকটেশনের থেকে অনেক বেশি বেটার কিন্তু পেয়ে গেছিলাম ওয়ার টু এর মধ্যে। তা অনেকে এটা বলছে মানে স্পাই ফ্র্যাঞ্চাইজি সব থেকে খারাপ সিনেমা, একেবারেই না। স্পাই ফ্র্যাঞ্চাইজি সব থেকে খারাপ সিনেমা টাইগার 3, এবং তারপরে পাঠান। এই দুটো সিনেমা আমি শাহরুখ খানের ফ্যান হয়ে বলছি, আগে পাঠান ছিল, তারপর টাইগার 3 এসেছিল। ওয়ার টু কোনোভাবেই স্পাই ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে খারাপ সিনেমা আমি মানতেই পারবো না, সম্ভব না, আমার এটা মনে হয়েছে, এবং সেটাই আমি বলেছি। আমার সিনেমাটা জিরো এক্সপেকটেশনে গেছিলাম, আমার ভালো লেগেছে সেখানে, বাকিদের যদি ভালো না লাগে সেটা তাদের ব্যাপার। তবে এই সিনেমাটা অ্যাটলিস্ট হিট ভার্ডিক্ট পাওয়া উচিত ছিল। ঋত্বিক রোশনের ফ্যান্ডমের জন্য না, তারা খেটেছে এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে পারফরমেন্সের দিক থেকে, দুজনই, এনটিআর ঋত্বিক, যেটা কিন্তু বক্স অফিসে একেবারেই দেখা যাচ্ছে। আর তেলেগু মার্কেট তো পুরো ধসেই গেছে, মানে এটা যা টানছে, যেটুকু হচ্ছে, যাটুকু কামাবে 5-10 কোটি টাকা করে যাই কামাক, সেটা কিন্তু একমাত্র হিন্দিতে ঋত্বিক রোশনের জন্যই কামাবে। আদারওয়াইজ এই সিনেমা ঘুরে দাঁড়ানো কোনোভাবে সম্ভব না। হিন্দিতে এই সিনেমাটা কোনো রকমে তো 150 কোটি পেরিয়ে যাবে, 200 কোটিতে আমার জানি না যেতে পারবে কিনা, মানে হিন্দিতে বক্স অফিস কালেকশন। আর তেলেগুতে তো 50 কোটি কোনো রকমে কামাচ্ছে, 100 কোটি হওয়ার তো কোনো চান্স নেই। পরিষ্কার কথা, এই সিনেমাটা ডাহা ফ্লপ হতে চলেছে। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।